النبي الخبير الكريم قد قال رسول الله صلى الله عليه وسلم المسلمون من سلم المسلمون من لسانه ويده إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا সৃষ্টি করে সবই বলে আজকে মতে খুশি ধরাবে দেশি বললেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا الإمام الأولين الآخرين قد صدق وخذ للعالمين اللهم صل على سيدنا La
لا إله إلا الله 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 الله সৃষ্টি করলেন দুজাহান আল্লাহ বড় মেহেরবান সৃষ্টি করলেন দুজাহান বানাইলেন জিন ইনসান বানাইলেন জিন ইনসান নবী মোমেন মেহেরবান আল্লাহু 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم ঐতিহাসিক সাতপুর সুবহানিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ করে আজকের মাহফিলের যিনি আমার পাশে বসা অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ আল্লামা হযরত মাওলানা জসিমউদ্দিন ওয়াহিদি সাহেব দীঘা দূর দূরান্ত থেকে আগত ইসলাম ধর্মী আমার প্রিয় ভাইরা মুরব্বী বাবারা আমি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অগণিত অসংখ্য মানুষ থেকে বাছাই করে বেহেশতের বাগান তথা আল্লাহর ঘর এই মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান জবান খুলে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك شكرا خير الإله আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে রাহমাতাল লিল আলামিনকে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহে সাদিকের সময় এই ঘটনার মধ্যে প্রেরণ করে জাহিলিয়াতের সব অন্ধকারকে দূরীভূত করে দিয়েছে। সকলে সুবহানাল্লাহ। যেই যুগে মানুষের মধ্যে কোন সম্মান ছিল না, এমন একটা ভয়াবহ যুগের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাহমাতাল লিল আলামিনকে ধরা নামে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। কি স্বরূপ? আল্লাহ রব্বুল আলামিন তাম সৃষ্টি জগতের রব আল্লাহ আর তাম জাহানের রহমত হিসাবে প্রেরণ করেছেন আমাদের নবীকে। সুবহানাল্লাহ।
যেই নবীর আগমন না হলে আমরা ঈদুল ফিতর পেতাম না, আমরা ঈদুল আযহা পেতাম না, মাহে রমজানের রোজা পেতাম না, পেতাম না। যে মাহে রমজানের রোজা করতে এক রাত যদি ইবাদত করে তাহলে হাজার রাতের ইবাদতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলের মধ্যে দান করে। সেই লাইলাতুল কদর রজনী থেকে পাওয়া রবিউল আউয়ালের রজনী অনেক দামি, সুবহানাল্লাহ। যেহেতু আমাদের নবীকে যদি ফেরত না করতেন লাইলাতুল কদর পেতাম না, সবে মেরাজ পেতাম না, সবে বরাত পেতাম না, কিছুই পেতাম না। আমার নবী রাহমাতুল লিল আলামিন আসার কারণে আমরা সম্মানিত হয়েছি, মর্যাদাবান হয়েছি। সেই নবী কত সম্মানিত, সেই নবী কত সম্মানিত। ওই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত, তামাম জাহানের রহমত স্বরূপ প্রেরণ করেছেন। কেন? কি দরকার ছিল? জাজিরাতুল আরব, ওই আরবের মানুষের মাঝে যখন কোন সম্মান, ইজ্জত, হায়া, মায়া কিছুই ছিল না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাজিরাতুল আরবের মাঝে আমার নবী, আপনার নবীকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যেই আরবের মাঝে মহিলাদেরকে, মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, গোপন দেওয়া হতো, মাদের কোনো সম্মান ছিল না, এমন একটা জাহিলিয়াতের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ধরাধামের মধ্যে প্রেরণ করেছেন, তুলে ধরার মধ্যে। সুবহানাল্লাহ। আমার নবী আগমন এই জমিনের মধ্যে আগমন করেছেন। নবীজি যদি না আসতো এখনো মানুষ জাহিলিয়াতের অন্ধকারের মধ্যে মানুষ নিবর্তিত সিদ্ধান্ত, ঠিক না? সেই নবী নূরের আলোতে, সেই নবীর নূরের আলোতে তামাম জাহান আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন, قد جاءكم من الله نور وكتاب مبين। তাফসীরের মধ্যে সুন্দর ভাষায় বলে গিয়েছেন, এই নূর দ্বারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূরের নবী আসার কারণে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত হতে পেরেছে। সুবহানাল্লাহ। ভাইরা, আমি পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই যে আমরা মিলাদুন নবী পালন করি, জশ্নে জুলুস পালন করি, আনন্দ উৎসব করি, এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, ওই কোরআন এই যে মিলাদুন নবী জশ্নে জুলুস আমরা আনন্দিত হই, পালন করি, এই পালন করা, আনন্দিত হওয়ার কথা তুমি কোরআনের মধ্যে আছে কিনা আমরা জানতে চাই, ঠিক না? আল্লাহ পাক এই জন্য সুন্দর ভাষায় আমাদেরকে বলে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বছর, আল্লাহর পক্ষ থেকে রহমত, এই বছর এখন রহমত পাওয়ার পর তোমরা আমন্ত্রিত হও। কার কথা? সবাই জমা করে বলেন, কার কথা?
এটা হবে তোমাদের জন্য উত্তম, এটা হবে উত্তম। সেই উত্তম কাজটা আমরা করতে চাই কিনা বলেন? জবান খুলে বলেন, সেই কাজটা আমরা করতে চাই কিনা? সে উত্তম কাজ যদি আপনি করেন, আপনি উত্তম মানুষে পরিণত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সেই নবী রহমাতুল লিল আলামিন এই ভুলি করার মাঝে এসেছেন। যখন মা আমেনা গর্ভ মোবারকের মধ্যে এসেছেন, তখন থেকে মা আমেনার পরিবর্তন দেখা দিয়ে সকাল করে। সুবহানাল্লাহ। আমরা যদি বলেছি যে মিলাদুন নবী, এখন কওমি অঙ্গলের ওনারাও মিলাদুন নবীর অনেক প্রশংসা তাদের জবান দিয়ে বের হচ্ছে। সকাল করে আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না দাদা? আমরা তো ছোট করে বলছি আগে, এখন তারা আমাদের থেকে আরো অগ্রসর, আমরা তাতে খুশি। মা আমেনার ঘরে যখন রহমাতুল লিল আলামিন ওদের নবী প্রবেশ করলেন, মা আমেনা যখন কোন রাস্তা দিয়ে যেতেন, মা আমেনার শরীর থেকে ইসলাম করে সুগ্রাম বের হতো। সুবহানাল্লাহ। গ্রাম হতো, মানুষ গান করা শুরু করেছে। মা আমেনা তো স্বামী নাই, বিধবা মহিলা, তিনি কেন এত দামি সেন্ট, দামি সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে চলে। আব্দুল মুত্তালিবের নিকট খবর চলে আসলো, আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, তুমি না সরদার, তোমার পুত্রবোধ না, আরে ওনার তো স্বামী নাই, কেন তো দামি সুগন্ধি সেন্ট ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে কেন সেই রাস্তা দিয়ে চলাফেরা করে? সকল বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ওমা এত তো স্বামী হারা, কিছু বলার সাহস পাচ্ছে না। আব্দুল মুত্তালিব উনি ওনার স্ত্রীকে বলে, ওমাকে জিজ্ঞাসা করো, ওমাকে না তো দামি দামি সেন্ট ব্যবহার করে, কোথেকে পায় এই দামি সেন্ট, এই সুগন্ধি কই পায়? আব্দুল মুত্তালিবের এই স্ত্রী বলে, ওমাকে তো আমি জিজ্ঞাসা করার সাহস পাচ্ছি না, আমার কাছে তো এরকম গ্রামের পর লাগে, যখন বৌমা গোসল করে আসে মনে হয় যেন কে জানি ওই গোসলখানাটা গ্রাম দিয়ে সুবাসিত করে দেয়। চলো এবার আমরা দুইজনেই জিজ্ঞাসা করি, আমরা দুইজনে জিজ্ঞাসা করি এত দামি সেন্ট কই থেকে পায়। যখন জিজ্ঞাসা করো, ও ঘুমা মনে কষ্ট নিবে না, তুমি তো বিধবা, ও বাবা তুমি কেন এত দামি দামি সেন্ট ব্যবহার করো? ওই বা ওই সেন্ট এত দামি সেন্ট মনে হয় যেন মক্কার জমিনে নাই, তুমি এত দামি সেন্ট করে কই পাও? এত সুন্দর সুগ্রাম কই পাও? এত ভালো সুগ্রামের দিন তুমি কই পাও? মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও বাবা, ও শ্বশুর, শুনে রাখে এই দিন আপনার নবী, আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্বের মধ্যে আগমন করেছে। ওই দিন থেকে আমি যে জায়গা দিয়ে তাই সুগ্রাম তুফানের মতো বের হয়ে সকল তুমি তো বিধবা, তুমি তো বিধবা, কান্না শুধু আমার শরীর থেকে সুগ্রামের হাত, ও মা আমার ফুফু থেকে সুগ্রামের হবে। সুবহানাল্লাহ। মা ফুফু মুবারক নিক্ষেপ করলেন, ফুফু মুবারক মারার সাথে সাথে দেখা গেল মা আমেনা ফুফু মুবারক থেকে মেশকা আমরের গ্রাম বের হচ্ছে। সকলে বলে সুবহানাল্লাহ। বলে বাবা এটা তো আমার কোনো কিছু না, এটা আমার পেটের গ্রাম, আমার পেটের মধ্যে আসছে আল্লাহর পয়গাম। সকলে বলে সুবহানাল্লাহ। মানা বিনা স্বপ্নে
তারপরে মা জাতিরা আজ পর্যন্ত সেই অধঃপতনের মধ্যে থাকতো। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে রাহমাতুল লিল আলামিনকে কোরআনের মধ্যে পাঠানোর কারণে মা জাতিরা সম্মান হয়েছে, বাবাদের এত ইজ্জত হয়েছে। আল্লাহ পাক এই নবীদেরকে যদি ভারতের মধ্যে না পাঠাইতেন তাহলে এই সম্মান মানুষের মধ্যে থাকতো না। দেখেন সেই নবীকে যারা ছিল, নবীর প্রেম মহব্বত যাদের অন্তরে আছে, তারা কোনোদিন উশৃঙ্খল হয় না। উশৃঙ্খল আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল, এই দলের মধ্যে কোনো উশৃঙ্খলতা এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা সবাই আমার নবীর প্রেম অন্তরে লালন করে আমরা চলে। ঠিক কিনা বলেন? সেই নবীর মহব্বত, সেই নবীর নাম করব, আহারে ভাই সেই নবীর নাম করব। এই মিলাদুন নবী আপনি কি মানতে রাজি না? মানতে একদিন শহীদ নুরুল ইসলাম ফারুকী বলে গেছেন, একদিন তারা মানবে, একদিন তারা কিয়াম করবে। সেই রবিউল আউয়াল কত দামি, এটা আবার নবী, আর শুধু রবিউল আউয়াল তো নয়। এই জন্য হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে ইয়াউমুল জুমাদিনকে ঈদুল আযহা এবং ঈদুল ফিতর থেকেও বেশি সম্মানী জুমার দিনকে আমার নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু জুমার দিন তো ঈদের দিন, এরা ঈদ করতে পারে না। ভাইরা আমার, সেই নবী রাহমাতুল লিল আলামিন কোরআনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষা বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আইমানুল আউয়ালিন আল্লাহিন ওয়া qad sadaka rahmatan lil alamin সকল করে আপনার নবী দয়ার নবী, ওদের কান্ডারি নবী। নবী আমার পরিবেশন হয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত নবীর উম্মতদেরকে জান্নাতের মধ্যে না নিতে পারবেন আমার নবী। কিন্তু জান্নাতের মধ্যে যাবেন, আল্লাহর কাছে প্রশ্ন করবেন, ও মহান মালিক, যতক্ষণ আমার উম্মতকে জান্নাত না দিবা আমি নবী সেই জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। মাথায় মাথা তুলতে দিছে, আর নবী সিজদা করে কাঁদবে, ও আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকিয়ে বলবেন, ইয়া মুহাম্মাদুর ও বন্ধু, আপনার চোখের পানি আমি রস হইতে পারি না। ও বন্ধু, আপনি মাথা উঠান। ও বন্ধু, আপনার মাথা উঠান। ও যত উম্মতের জন্য আপনি সুপারিশ করবে, একটা উম্মত জাহান্নামে দিব না, সব উম্মতকে আমি জান্নাতের মধ্যে বানাই দেব। সেই নবী রাহমাতুল লিল আলামিনের কত মর্যাদা, কত শান, সেই নবীর সম্মান কত, সেই নবীর পাওয়ার কত। ভাইরা আমার, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড কিতাবুত তাফসীরের মধ্যে সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ পড়তেছেন। কি পড়তেছেন? সবাই বলে নামাজ পড়তেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন পার দিয়ে যাচ্ছেন। সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন। তিনি কোথায়? নামাজে। কোথায়? তিনি নামাজ করতেছেন। আর নবীজি ডাকতেছেন। নবীজি ডাকতেছেন।
সাইদ ইবনে মুআত্তা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে, কিন্তু নামাজ পড়তেছে। আল্লাহ পাক কোরআন শরীফে এই নামাজের কথা 82 জায়গায় বলেছেন, আকিমুস সালাহ। কত জায়গায় বলেছেন? সবাই বলে চিন্তা করতেছেন, আমাদের মধ্যে চিন্তা করতেছেন নবীজি ডাকে আমি নামাজ পড়ি, আমি কি নবীর ডাকে সাড়া দিব না নামাজ পড়ব? কঠিন চিন্তা না? তিনি আমাদের মধ্যে চিন্তা করলেন, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এই নামাজের কথা 82 জায়গায় বলে দিয়েছেন। আর নবীর রাতের কথা বললেন একবার, আমি নবীর ডাকে সাড়া দিলাম না। নবীর ডাকে সাড়া দেয় না, তিনি নামাজ আদায় করে নিলেন। নামাজ আদায় করার পর আমার নবী রাহমাতাল লিল আলামিন সাইদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, যে সাইদ ইবনে মুআল্লা, আমি না তোমাকে ডাকছি, হুজুর আমি তো না, আমি কই হুজুর তো দেখতেছে না, আমার নবীও তো দেখতেছে, সে কোথায়? আমাকে নবীও দেখতেছে, সে আমাকে না, আমি ডাক দিলাম, হুজুর আমি নামাজ পড়েছি। নামাজ পড়েছ, আমার ডাকে তুমি জবাব দাও না, নামাজ পড়েছ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিল আয়াত দিয়ে, ও জিবরাইল যাও আমার বন্ধুকে একটা শুনায়া দাও, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন যেন সাইদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা কে সে আয়াত শুনায়া দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত সাথে সাথে নাযিল করে দিয়েছে, ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল। যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদেরকে ডাক দিবে, তখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে নামাজ ছেড়ে দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে সাড়া দেওয়া, জবাব দেওয়া, ফরজ আল্লাহ ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ রোজা থেকে আমার নবী দামি, আমার নবী নামাজ রোজা থেকে দামি, সেই নবী রাহমাতুল লিল আলামিন ধরাধামের মধ্যে এসেছেন। কেন কেন আসলেন? জাতিদেরকে সম্মান দিলেন, আমাদেরকে সম্মান দিলেন, আমাদেরকে হায়া ইজ্জত সম্মান কিভাবে সম্মান করবো সেটাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন। আমার নবী যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতেন, জুতা খুলে মসজিদের মধ্যে প্রবেশ করতেন। আপনাদের খতিব সাহেব হন জসিমউদ্দিন ওয়াহিদি সাহেব যখন মসজিদে প্রবেশ করে জুতাগুলো খুলে না, জুতা খুলে যখন নবীজি মসজিদের মধ্যে প্রবেশ করতেন, একটা ইহুদি যুবক আমার নবী জুতা মোবারক বুকের মধ্যে দিয়ে দাঁড়ায় থাকতেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে কি দুশমনি আছে? সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন, শুধু আসমান জমিনের খালি জায়গা রহমত দিয়ে পূরণ করবে না। ক্ষমতা দেওয়ার কাছে 100টা ওট সদকা করলে যে সওয়াব, 100টা ওট সদকার সওয়াব আল্লাহর আমলের মধ্যে রমদান করে দেয়। সুবহানাল্লাহ। ওই যুবক তার মুখে নিয়ে দাঁড়ায় থাকতেন। যুবকটা ইহুদি। যুবক কি? ইহুদি। সবাই বলে ইহুদি। যুবক আমি জুতা মোবারক নিয়ে দাঁড়ায় থাকতেন। হঠাৎ করে কালমা পড়ে দেয় যুবক, অসুস্থ হয়ে গেছে। নবী আমার নবী ইহুদির সাথে কেমন ব্যবহার করেছেন এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মুসলিমের সাথে কিভাবে ব্যবহার করবেন, হিন্দুর সাথে কিভাবে ব্যবহার করবেন, বৌদ্ধের সাথে কিভাবে ব্যবহার করবেন, রহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। ওই যুবক আর আসতেছে না,
ওই দিনার দেখতেছে না যুবককে। নবী বলে সাহাবীদেরকে, এ সাহাবীরা উমুক ওই যে ইহুদি যুবকটা কোথায়? ইহুদি যুবক কোথায়? না অনেকদিন দেখা যাচ্ছে না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক অসুস্থ হয়ে গেছে। যুবক অসুস্থ হয়ে গেছে, মনে হয় যেন আর আপনার দরবারে আসতে পারবে না। আমার নবী রহমতের নবী, আপনার নবী দয়ার নবী, রব্বুল আলামিনের দরবারে আমার নবীর কত সম্মান, কত দাম। আমার নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা, ও সাহাবীরা, চলো ওই ইহুদি যুবকের বাড়ির মধ্যে আমরা যাবো। সুবহানাল্লাহ, অসুস্থ ইহুদি যুবককে আমরা দেখতে যাব। ইহুদি বাড়ির মধ্যে যখন আমার নবী রহমাতুল লিল আলামিন দেখেন, নবী আসার কারণে ইহুদিরা পর্যন্ত সম্মানিত হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে লইয়া ওই ইহুদি যুবকের বাড়ির মধ্যে যখন চলে গেল, যুবকের মধ্যে যাওয়ার পর ওই যুবক, ইহুদি যুবক, আমার নবী রহমাতুল লিল আলামিনকে দেখে শোয়া থেকে উঠে বসে গেছে। সুবহানাল্লাহ, শোয়া থেকে উঠে বসে গেছে। ইহুদি যুবকের বাপ চলে আসলো, নবীজিকে ভালোবাসে কিন্তু কালমা তো পড়ে নাই। কি পড়ে নাই? কালমা পড়ে নাই। একবার বৃদ্ধ বাবার দিকে তাকায়, আমার রহমতের নবী, নূরের নবী, কোরআনের চেহারার দিকে তাকায়। পাগল বুঝে যাচ্ছে, পাগল কিন্তু বুঝছে যে যুবক কি চায়, আমার ছেলে কি চায়। এবার বাপ ডাক দিয়ে বলেন, হে যুবক, ও আমার কলিজার সন্তান, ও আমার কলিজার সন্তান, আমার দিকে তাকাইতে হবে না, আমার দিকে চাইতে হবে না। রহমাতুল লিল আলামিনের হাত ধরে কালমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ, আমার দিকে তাকাইতে হবে না, আকাশের দিকে তাকাইতে হবে না। আকাশের দিকে বারবার তাকায়, আজরাইল চলে আসে। আমার নবী রহমাতুল লিল আলামিন ওই ইহুদি যুবককে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা নূরের নবী শুয়ে আছেন সোনার মদিনা, মদিনা নূরের নবী শুয়ে আছেন সোনার মদিনা। যার চিলা হইনি বললাম, যার চিলা হইনি বললাম, তারে কেন চিনলে না? নূরের নবী শুয়ে আছেন সোনার মদিনা, বলেন মদিনা নূরের নবী শুয়ে আছেন সোনার মদিনা। নূরের নবী সবই যে তুলনা, বলেন নূরের নবী সবই নাই যে তুলনা। যারে পড়ছি ধন্য হলো সোনার মদিনা, বলেন মদিনা নূরের নবী শুয়ে আছেন সোনার মদিনা।